মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুভ রথযাত্রা, এই জন্য ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পুজোটা করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার ঠাকুর। আর কী দিয়ে ভোগ দিয়েছি তো দেখতেই পাচ্ছ। ঠাকুরকে যে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি। চেষ্টা করি নিজেরাও যেমন প্রতিদিন ভালো ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করি, ভগবানকেও উচিত সবাইকেই ভালো ভালো খাবার দেওয়া, ভগবানকেও। তারপরে সকালবেলা রান্না করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ লুচি আর রান্না করেছি ছোলার ডাল। কে লুচি ছোলার ডাল খেতে ভালোবাসে আমাকে জানাবে। সিম্পল রান্না করেছিলাম রাত্রি, সকালবেলা লুচি আর ছোলার ডাল। এই যে ছোলার ডাল আর লুচি করেছিলাম। যারা লুচি খেতে অনেকেই খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি, এই জন্য লুচি আমরা মাঝে মধ্যেই করি। তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন করেছিলাম। আজ দুপুরবেলা কী কী রান্না করেছি তাও তোমাদের দেখাবো। তার মধ্যে সকালবেলা আমাদের একজন অতিথি আসে আমাদের বাড়িতে। তোমরা জানো কে এসে? এই যে এর নাম ফেসবুক। এর কিন্তু লকডাউনের সময় জন্ম হয়েছে, যখন করোনাকাল লকডাউন, সেই সময় কিন্তু এই ফেসবুক জন্ম হয়েছিল। দেখতে পাচ্ছ ফেসবুকের গায়ে যে ঘায়ের দাগটা, ফেসবুক তো একবার এই ঘা হয়ে মরে যাওয়ার মতন হয়েছিল। আমরা ওষুধ দিয়ে একে সুস্থ করেছি। এবং ফেসবুক প্রতিদিন সকালবেলা আমার যদি যে ডেলি ব্লগ দেখেছে দেখতেই পারে, প্রতিদিন সকালে ফেসবুক আমাদের বাড়ি আসবে, আমরা যখন চা খাই। আর ফেসবুকের একটু বিস্কুট দিলেই ফেসবুক চলে যাবে। ফেসবুক রাত্রেবেলা আমাদের শিল উপরেই ঘুমিয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ বিস্কুট দিয়েছে, আর ফেসবুক সঙ্গে সঙ্গে বিস্কুট খেয়ে নিচ্ছে। ও কিন্তু খুব ভালো কুকুর আর এটা। আমরা সেভাবে ওকে পুষি না, কিন্তু ও আমাদের বাড়িতেই থাকে। একটু খাবার, একটু বিস্কুট, একটু খাবার দাবার খায়, কখন আমরা ভাত খাই। তারপরে দুপুরবেলা আয়োজন শুরু হয়ে গেছিলো। এই যে দুপুরবেলা যে রান্না করেছিলাম কী দেখেছো? এই যে মাংস রান্না হয়েছিল, যে মুরগির মাংস। আর রান্না হয়েছিল ভাত, তো সবার বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও আজকে ভাত হয়েছিল। আর মুরগির মাংস হয়েছিল। মুরগির মাংসটা একটু ঝোল করেছিলাম বন্ধুরা, সেটাও তোমাদের দেখাবো। রান্নাটাও দেখাচ্ছি কিছুটা। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা। তারপরে আজকে মাংস একটু অন্যভাবে রান্না করেছিলাম। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দুপুরবেলা রান্না। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যে তারপর মশলাটাও দিয়ে দিচ্ছি। তোমরা কে এইভাবে করে মাংস রান্না করে আমাকে একটু জানাবে, যে কমেন্ট করে বলবে যে এইভাবে রান্না করো। আমি এইভাবে রান্না করি, দেখতে পাচ্ছি এইভাবে করে। এই যে মশলাটা কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো, তারপরে রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে এখনই। এইভাবে করে কারা মাংস রান্না করে আমাকে জানাবে। আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করছি না তো, এই যে দেখেছো আমাদের এখানে দেখো বাড়ি রথ টানতে আসে। এই যে এসেছে বাচ্চারা, এদের একটু পয়সা দিতে বা চাল আলু দিলেই হবে। আপনাদের কোথা থেকে দেখছেন যাই না, আপনাদের ওখানে গিয়ে কাদের বাড়ি রথ টানতে আসে আমাকে জানাবেন। দেখেছো আমাদের এখানে বাড়িতে রথ টানতে আসে। আপনাদের ওখানে আসে, সেটাকে আমাদের জানাবেন। যে ছোটো ছোটো বাচ্চারা সব রথ নিয়ে এসে মাঠের মধ্যে ঘুরছে, আমাদের বাড়িতেও নিয়ে এসছে।